সরকার গুরুত্ব দেয় সাবুকে। এই পর্যন্ত আপনি কয় ভাঙা দিচ্ছেন আপনার বয়সে? আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 14 ভাঙা। জিলটা এখন স্টার্ট দিবে। ভাই নাম কি আপনার? রাজীব ভাই, আপনার কি এই ট্রলারের পাইলট নাবিক? আচ্ছা, যেটাই হোক, রাজীব ভাই এখন ইঞ্জিনটা স্টার্ট দিচ্ছে। ভরছে না? হ্যাঁ ভাই, দেন এ প্রচুর শক্তি খাটায়। বন্ধুরা, আমরা এই বিশাল নদী পার হয়ে চলে যাব এখন পাটগ্রাম চরে, যেখানে নদী ভাঙতেছে সেই ভাঙন এলাকায়। এখানকার মানুষের জীবন যাপন সম্পর্কে জানার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। আমরা কিন্তু অবাক হয়ে গেলাম যে এই আপুটা কিন্তু আমার বলতেছে আপনি আমাদের বাড়ি গেছিলেন। তখন আমি বললাম যে কোথায়? উনি বললো যে বোয়ালির চর। উনি হিজাব পরা তো আমি চিনতে পারিনি। তো যাই হোক, পরে পরিচয় দেওয়ার পরে চিনলাম। আর আইসে কিন্তু এই চরে এসে দেখে ভালো লাগলো। আগে যদি দেখা হইতো তাহলে ওনাদের বাড়িতে গেলাম। তা আপনি কতদিনে সবর আসলেন এখানে? এক সপ্তাহ। বাবার বাড়ি এখানে? বাবার বাড়িও আছে, আবার আমাদের বাড়িও আছে। বাবার বাড়ি আছে, আপনাদের বাড়ি আছে? হ্যাঁ। বাবার বাড়ি আপনাদের বাড়ির পাশাপাশি? না, নটাখোলা হলো বাবার বাড়ি। নটাখোলা। যাক ভালো, তাহলে এক সপ্তাহ পরে যান। আবার যদি কখনো যাই তাহলে দেখা হবে। আপনার শাশুড়ি কোথায়? ওইখানে হ্যাঁ, বাড়িতে। একা থাকতে পারবে? না, ছেলেতে আইছি। ছেলেতে আসছেন? আপনার গরুর ঘর হয়ে গেছে? হ্যাঁ, গরু গাছ শেষ হয়ে গেছে, গরু কালকে কাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়েছে না? আপুর কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেছে একজন, তারপরে উনি কিন্তু বাবার বাড়ি বেড়াতে আসছে। ঠিক আছে, শ্বশুর বাড়ি সেটা নাই দিলাম। উনি তার মানে মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে গেল, বাবার প্রতি যে একটা বাবা মার প্রতি একটা টান থাকে, সে টানটা কিন্তু আজীবনই থাকে। ঠিক আছে, তা ভালো থাকে না? আল্লাহ হাফেজ। দেখেন কালের বিবরণে এখানে কিন্তু চর জাগছে, এবং কি সেই চরের মেয়েদের রাস্তা হয়ে সেই রাস্তা কিন্তু ইটের সলিংও হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখি সামনে কোনো বাজার পড়ে কিনা। কিন্তু আমরা অনেকখানি জায়গা আসলাম, আসার পরে এর ভিতরে কিন্তু কোনো বাড়ি ঘর এখনো চোখে পড়ে নাই। আমরা একটু দেখি সামনের দিকে যে কোনো বাড়ি ঘর এবং কি বাজার টাজার পাই কিনা। প্রিয় বন্ধুরা, চরে কিন্তু প্রায় বাড়িতেই গরু ফার্ম করে থাকে, আর দলে দলে গরু নিয়ে যাচ্ছে গরুর মালিক গরুকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য। অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা এই কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো রাখছি। ভালো আছেন? কোথায় যেতেছেন এই তড়ি করি করে? এই বাড়ি থেকে আসছি সকালবেলা। বাড়ি কোথায় আপনার? বাড়ি যে নটাখোলা, ওই যে ফাঁকরাটের পাশে। আচ্ছা আচ্ছা, এখন কি বাড়িতে যেতেছেন? এখন আসছিলাম আর কি ব্যবসার জন্য, গরু কিনে আসছিল পাইনি, আর এই যে রাস্তা দিয়ে বাড়ি যাবে। রাস্তায় বাড়ি যেতেছেন আপনি? গরু কি? আচ্ছা, এই এলাকার নাম কি? নাম হলো পাটগ্রাম চর। এটা হলো পাটগ্রাম চর। পাটগ্রাম রাস্তা পাটগ্রাম। আর এই হলো অন্যের ঘাট। আপনাদের বাড়ি কোথায় ছিল আগে? আমার বাড়ি ছিল আগে বাড়ি ছিল ডিগ্রি চর। ডিগ্রি চর কোথায় আবার? এই যে কোতালি থানা। ফরিদপুর কোতালি থানা। ওইখান থেকে এই পাটগ্রাম, ওইখান থেকে ভাঙ্গার পরে আমরা আসলাম হরিহরদার চরে। এইখান থেকে ভাঙ্গার পরে এই 1 বছর যাবত ওই যে আবার নটাখোলার স্তরে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আপনি কয় ভাঙা দিচ্ছেন আপনার বয়সে? আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 14 ভাঙা। 14 ভাঙা? আলহামদুলিল্লাহ 14 ভাঙা দিচ্ছে। ঠিক আছে, তো ভালো থাকে না কাকা? আচ্ছা দর্শক, আপনারা তো শুনতেই পেলেন যে আসলে এক একজন মানুষের এক এক ধরনের গল্প তাদের আছে। কেউ 2 ভাঙা, কেউ 5 ভাঙা, কেউ 10 ভাঙা, কেউ 20 ভাঙা, কেউ 14 ভাঙা। এই মুরব্বি আমাদেরকে নিয়ে যাচ্ছে যে এলাকা নদী ভাঙতেছে সে এলাকা। আর যেতে যেতে অনেক গল্প সল্প হলো। আমরা কোথায় ছিল, এখন কি নদী যেখানে ভাঙতেছে সেখানে কিরকম কতগুলা লোকের বাড়িঘর ভাঙছে, কত কিলোমিটার ভাঙছে, এই গল্প করতে করতেই আমরা চলে যাচ্ছি। আর যেতে যেতেই দেখতে পাচ্ছি যে এক মুরব্বি। কার বাড়ি? মেয়ের বাড়ি। এটা কি ওই মেয়েরই নাতনি? এটা হ্যাঁ, ফুলা ঘরের নাতনি। আর তুমি কি তোমার ফুল বাড়ি যাবা? হ্যাঁ, এই যে ফুল বাড়ি ভাসতে যাবে। এই যে আমার পাশে যে কাকারে দেখতেছেন, এই কাকা কিন্তু 14 বার এর নিজ বাড়ি, ঘন বছর বয়সে সে কিন্তু 14 বার বাড়ি ঘর ভাঙে গেছে। আর একজন মানুষের বাড়ি ঘর যদি ভাঙে যায় কি থাকে? কিচ্ছু থাকে না। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর হুকুম পালন করে কিন্তু সেই মসজিদে। ঠিক আছে, আর সেই মসজিদ কিন্তু আজকে কিন্তু এই পদ্মা নদীর কারণে এখান থেকে কিন্তু বিলীন হয়ে গেছে। এবং এই মসজিদ কোথায় নিচে আসলে আমি জানি না। কিন্তু মসজিদ ছিল না, এই মসজিদটা এখন কোথায় আছে? ওদিক পাটগ্রাম বাজারে একটা মসজিদ দিচ্ছে, ওইটাই না, বাজারে একটা আছে, বাজারের ওই পাশে। ওই পাশ চলে গেছে। এইখানে কত বছর ছিল মসজিদ? 20-25 বছর।
আচ্ছা, এই এই নদী ছিল কোথায় 20 বছর 30 বছর আগে? আজখানে মানে হাইটে গেলে কতক্ষণ সময় লাগতো? হাঁটে গেলে আধা আধা ঘন্টা ছিল। দর্শক শুনতে পেলেন যে হাইটে গেলে আধা ঘন্টার বেশি সময় লাগতো। ওইখানে ছিল, নদী ছিল, আর এই নদী কিন্তু একবারে এদের বাড়ির বগলায় পড়ছে। আপনার বাড়ি কোনটা? গঙ্গাতলি। কিন্তু ওই 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 বাড়ি ঘরগুলা ওই এলাকার নাম কি? পাটগ্রাম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই কলা গাছ, তারপরে এই যে গাছটা ছিল অনেক, এইগুলো কিন্তু ভাঙিয়া পড়ে গেছে। দর্শক, চরের কিন্তু একমাত্র যোগাযোগ ব্যবস্থা ঘোড়ার গাড়ি আর হইলো মোটরসাইকেল। একটা মোটরসাইকেল কেমন আছেন আপনার? কোথায় যাচ্ছেন? বসন্তপুর। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? আধা ঘন্টা লাগবে মোটরসাইকেলে। আচ্ছা, হাইটে গেলে তো অনেক সময় লাগবে, 1 ঘন্টা লাগবে। দর্শক, কিন্তু আসলে বসন্তপুর চরে যাবে। বসন্তপুর চর কি আপনাদের বাড়ি? রামকৃষ্ণপুর। ওখানে যাবেন কেন? মেয়ের বাড়ি? তাহলে ও আচ্ছা, বিয়ে খাওয়ার জন্য যাচ্ছেন। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ যে বিয়ে খাওয়ার জন্য যাচ্ছেন। তা ঠিক আছে, যান, আপনাদের দোয়া ও ভালোবাসা রইলো। ও বড় ভাই, কি ব্যাপার, মাছ ধরতেছেন নি ভাই? আমাকে আপনি নৌকা নেওয়া যাবো না ভাই? উঠাবেন কখন ভাই? নদীতে মাছ নাই ভাই? নদীতে মাছ নাই মানে পান না? কি কন, এত বড় বিশাল নদী, নদীতে মাছ নাই? মাছ গেল কই ভাই? ভাই আমরা তো নিব না, আপনি কোন সত্য কথাটা কোন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। উঠাবেন কোনে যায়? ও আচ্ছা, চলে আসছি সেই নদী ভাঙন এলাকা, যে পাটগ্রামে কিন্তু দেখলাম যে অনেক বাড়ি ঘর এই নদীতে বিলীন হয়ে গেছে। তার প্রমাণ দেখেন, এখানে কিন্তু এই যে ইট গুলা, মানে এখানে ইটের রাস্তা ছিল, সেই রাস্তা কিন্তু তুলে ফেলতেছে। আর এখানে দেখেন সকাল থেকে মনে হয় এরা কাজ করতেছে, এখন দুপুরে খাবার কিন্তু খাইতেছে। আমরা একটু তার সাথে কথা বলি। এই যে এখানে খাইতেছেন কেন বাড়িতে? ইট উঠেছি। ইট উঠাইতেছেন? এই ইট কেন উঠাইতেছেন? সরকারি ইট ওই রাস্তা এক জায়গা নিয়ে পিছিয়ে সরকারি ইট রাস্তা আরেক জায়গায় বিছাইবো, এইটা উঠানোর কারণ কি? এই তো রাস্তা আছে, গাঙ্গে ভাঙিয়ে নিতেছে, নদীতে ভেঙে নিয়ে গেছে। এই জন্য আপনার নদী ভেঙেছে দেখে সরকারে এই ইটা উঠাইতেছে। সরকার ইচ্ছা করলে হয়তো বা নদী ভাঙন চেষ্টা করলে হয়তো ঠেকাইতে পারতো। এইটা উঠাই নিছে। এখানে কি অনেক বাড়ি ঘর ছিল? মেলা বাড়ি ঘর ছিল। এই বছরে কত বাড়ি ঘর ভেঙে গেছে? এই বছর তো 200 গেছে। দর্শক, শুনতেই পেলেন যে মুরব্বী কাকার কাছ থেকে, কিন্তু এই বছরে কিন্তু এই বিশাল পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে অন্তত 200 বাড়িঘর। আর এই মানুষগুলা কিন্তু বাড়ি হারা হয়ে গেছে। এরা কিন্তু মানে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে বা কারো জায়গায়, কারো বাড়িতে, কারো খেতে যে আশ্রয় নিছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল। আমরা এখন এই টিউবওয়েল থেকে পানি খাবো। কাকা, একটা গ্লাস আছে? দর্শক, আমরা কিন্তু সারাদিন এই চরে দুর্গম চরের ভিতরে হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত হয়ে গেছি। মানে পানি অন্তত মানে পানি খাওয়ার জন্য আমরা দোকান বিচাইছি, কিন্তু সব দোকানই বন্ধ। এখানে পাইলাম একটা টিউবওয়েল। এই টিউবওয়েল থেকে আমরা এখন পানি খাবো। ভাত রান্না করে নিয়ে আসছে সকালবেলা, এখন কিন্তু খাবারের সময় হয়েছে, এই জন্য কিন্তু খাইতেছে। আপনার কি ভাত নিয়ে আসেন সকালে, না বাড়ি থেকে দিয়ে যায় কেউ? নিয়ে আসেন না সকালে? আপনার বাড়ি কোথায়? নটাখোলা চর কোন দিকে জানি? লেসরাগঞ্জ ইউনিয়ন, নটাখোলা চর। আচ্ছা, আপনি এইখানে কত বছর ধরে ভাঙতেছে? সরকার কোনো অবদান মানে কোনো কিছু দিয়ে দেখে না? পান নাই না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আশা পর্যন্ত শেষ। কাকা দেখা যায় কলা দেয়া আর পান্তা ভাত খাচ্ছে। তো বাস্তব ঘটনা শুনি। আচ্ছা কাকা, এই যে আপনি এই যে নদীতে ভাঙতেছে, এটা কি মানে কয় কিলো রাস্তা ভাঙছে, কয় কিলো জায়গা ভাঙছে? মোটামুটি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে এতখানি জায়গা ভাঙছে এই 2 বছরে?
এইটা সরকার কোনো ই করে নাই? না এখানে আমরা কোনো সরকার কোনো অবদান পাই না। সরকার প্রতিবাদ দিব বাংলাদেশে, এত অবদান সরকার কোথায় থেকে দিবে? তাও তো কথা, সরকারের ফান্ড জমা থাকে না, জমা থাকে না। কোথায় থেকে টাকা দেবে? বিভিন্ন শুধু এইটা তো না, বিভিন্ন দেশে ভাঙতেছে। হুম। কারণ সরকার গুরুত্ব দেয় সাবুকে, শাবকে। যে কোনো সরকার, আমি তার বিরোধী করতেছি না, সরকার গুরুত্ব দেয় সাবুকে, শাবকে। তার ইনকাম আছে। ইনকাম আছে, কিন্তু আমাদের শহরের গরিব মানুষ বসবাস করে, কোনো সরকার ইনকাম নাই। ইনকাম নাই। আচ্ছা, এই যে কতগুলা বাড়ি এই যে ভূমি হারা হয়ে গেল, এই যে 5 থেকে 10 হাজার বাড়ি, 5 থেকে 10,000 বাড়ি ভূমি হারা হয়ে গেছে। দর্শক, এই যে আমরা যে কথায় কথায় বলি যে সর্বনাশা পদ্মা নদী, আসলে এই যে এইটা কিন্তু আসলেই সর্বনাশা পদ্মা নদী। কারণ মানে 2 বছরে 5 থেকে 10,000 বাড়ি ঘর এই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। আর এই যে খিচুড়ি খাচ্ছেন কেন দুপুরে? ভাত কখন খাবেন? এই বাড়ি ঘর থেকে আপনি এখানে খাইতেছেন, কারণ কি? এখানে কাজ করতেছেন এই জন্য আর কি, এই তো? আচ্ছা আচ্ছা, যেখানে কাজ করেন সেখানে খাওয়া দাওয়া করতে। দর্শক, আমরা কিন্তু আজকে সকালে পাটগ্রাম চরে এসে কিন্তু অনেকটা জায়গায় ঘুরলাম ফিরলাম, মানুষের সাথে কথা বললাম, এবং কি নদী ভাঙ্গা সম্পর্কে দেখালাম, এবং কি যে মাছ ধরতেছে তাদের সাথেও কথা বললাম, মাছ ধরা দেখালাম। এখন আমাদের এই চর থেকে বাড়ি যাওয়ার পালা। এই যে ট্রলাগুলা দেখতেছেন, এই ট্রলাগুলা একটু দেখাও। ট্রলাগুলা দেখতেছেন, এই ট্রলার উপরেই কিন্তু আমাদের চলে যেতে হবে। এই কিছুক্ষণের পরে এই ট্রলারটা এদিকে, কিছুক্ষণ পরে কিন্তু এই ট্রলারটা ছেড়ে দিবে। আর এই ট্রলারেই আমরা যাব হলো আন্দারমানি ঘাটে থেকে আমরা চলে যাব আমাদের, আল্লাহ যদি নেয় তাহলে আমাদের বাড়ি ঘরে। ঠিক আছে, তবে ভালো থাকেন প্রিয় বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।